সাবরুম বিধানসভার অন্তর্গত চালিতাছড়ি থেকে হরিণা পর্যন্ত ব্রিজের ভগ্নদশা দেখে একেবারেই কিন্তু প্রশ্ন তুলেছেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন যে যে ব্রিজটি রয়েছে সেটি একেবারে নবনির্মিত সেই ব্রিজ, কিন্তু ব্রিজ নির্মাণ হলেও কাজ শেষ হলেও নির্মাণের কাজ ব্রিজের উভয় দিকে অর্থাৎ চালিতাছড়ির দিকে এবং হরিণার দিকে যে রাস্তাটি রয়েছে দুনো দিকেই কিন্তু ব্রিজের দুদিকেই সেখানে অ্যাপ্রোচ সেখানে তৈরি না থাকার ফলে সেই ব্রিজ জনগণের কোনো কাজে আসছে না, যার ফলশ্রুতিতে এই বর্ষাকালীন মরশুমের মধ্যে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এবং তিনি অনুরোধ করেছেন পিডব্লিউডিকে যাতে খুব দ্রুত ব্রিজটির উভয় পাশেই যাতে অ্যাপ্রোচের কাজ তড়িঘড়ি সেখানে শুরু করা যায় এ বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এবং উনি আশাবাদী পিডব্লিউডির পক্ষ থেকে কাজটি শুরু করবেন। পাশাপাশি উনি সেই সাবরুম বিধানসভার অন্তর্গত বিভিন্ন রাস্তাঘাটের বিষয়ে তিনি কথা বলেছেন প্রশাসনিক আধিকারিকদের সাথে। উনি আশা প্রকাশ করছেন যে সমস্ত রাস্তার বেহাল দশা রয়েছেন সেই রাস্তাগুলো সংস্কারের কাজে পিডব্লিউডি অতি শীঘ্রই সেখানে সংস্কার করবেন এবং এই প্রতিক্রিয়ায় কিন্তু আজ ব্যক্ত করলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আপনারা শুনুন কি বলছেন সাবরুম বিধানসভার বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন এই বিষয়ে শুনুন। গতকাল থেকে নিম্নচাপের কারণে যে বৃষ্টি হচ্ছে এতে সারা ত্রিপুরাজ্যের সাথেই সাবরুমেও ফেনী এবং মনু দুটি নদীতেই একটা জল ফুলে উঠেছে, যদিও এখনো ঠিক সেরকম বিপদসীমা উপরে ওঠেনি। যাই হোক, আমরা নজর রাখছি। আমি জেলা প্রশাসনের সাথে নিরন্তর যোগাযোগ রাখছি এবং আমাদের কর্মীরাও তারা সতর্ক আছেন যাতে এরকম কোনো গতবারের মতো যে ফ্লাড হয়েছিল সেরকম পরিস্থিতি হলে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, যাতে কম ক্ষতি হয় তার ব্যবস্থা করতে পারি। এখন এই অবস্থাতে চালিতাছড়ি দিয়ে এই হরিণা অর্থাৎ জাতীয় সড়কের উপর একটা ব্রিজ দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে এনবিসিসি দ্বারা, পিএমজিএসও এর এটা নানা কারণে কাজ হচ্ছিল না। আমাদের উপর্যুপরি যে আমরা চাপ রেখেছি এতে ব্রিজের যে উপরতলায় এই তার যে মূল মানে ইয়েতে আর কি এই কি বলে ছাদের অংশে ডালাই টালাই ইতিমধ্যে শেষ হয়েছে, কিন্তু তার দুটো অ্যাপ্রোচ দুদিকে এই যে কন্ট্রাক্টর এই ব্রিজের কাজ পেয়েছে তিনি এটা করছেন না, এটা নাকি তার এই টেন্ডারের মধ্যে নেই। আজকে আবার এই বৃষ্টির কারণে সেখানে আমাদের সরকার থাকার সময়তে যে একটা ফুটব্রিজ ছিল আরডি থেকে করেছে, এটা জলে ডুবে গেছে, এখান দিয়ে হাঁটা চলা করার কোনো সুযোগ নেই। তো অগত্যা এই ব্রিজটাই এখন একমাত্র সম্বল। তো আমি একটু আগেই পিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, সাবরুমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথেও, যাতে খুব দ্রুততার সাথে যাতে তার দুদিকের অ্যাপ্রোচ চালিতাছড়ির দিকে এবং এই হরিণা বাজারের দিকে সেখানে অন্য এজেন্সির জন্য অপেক্ষা না করে পিডব্লিউডির জন্য কাজটা করে দেয়। তো চিফ ইঞ্জিনিয়ার বলেছেন আমাকে ঠিক আছে, তিনি কালকে যোগাযোগ করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে দেবেন। একই সাথে আমি আবার মনু শ্রীনগর রাস্তায় যে অচল অবস্থা, এটা গত ফ্লাডেই ব্যাপক ক্ষতি হয়েছিল, কিছুটা মেরামত হয়েছে কিন্তু সম্পূর্ণটা হয়নি, আবার বর্ষা চলে আসলো। আমি সেটাও বলেছি যে এক্ষুনি তার কাজ করা যাবে না, সময় নেই এখন, কিন্তু এই বর্ষাতে যাতে যোগাযোগ গাড়ি চলাচল যাতে বন্ধ না হয় এটা নজর রাখতে, এবং বর্ষা শেষ হলেই যাতে পুরো এই রাস্তাটার নতুন করে যেন কাজ হয়। চিফ ইঞ্জিনিয়ার বলেছেন তিনি এটাকে খুব গুরুত্বের সাথে দেখবেন। একই সাথে বৈষ্ণবপুরের
একটা ব্রিজ ভারী লোড গাড়ি যাওয়ার জন্য মাঝখান দিয়ে এটা ভেঙে পড়েছিল। তো পিডব্লিউডি আজকে কাজ শুরু করেছে, অন্য জায়গা থেকে বেলিজের অংশ নিয়ে এসে এক্ষুনি আমাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন 5-6 দিন লাগবে। তো তারা কথা রেখেছেন, আজকেই কাজ শুরু করেন বলেছেন, কাজ শুরু করেছে বৃষ্টির মধ্যেও। আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। তো আশা করি এইভাবে যদি পিডব্লিউডি তাদের দায়িত্ব পালন করে, একটা সমন্বয়হীনতার জন্য আজকে এই অসুবিধাগুলো তৈরি হয়েছে, কিন্তু এইভাবে যদি দায়িত্ব পালন করে তাহলে জনগণের দুর্ভোগ কম হবে। আর এখন যে বর্ষা, আর বেশি বৃষ্টি না হলেই হয়, যা হয়েছে হয়েছে, দেখা যাক কি হবে।